তোমার আজ্ঞা বিনা কাহার সে কিছু সকল। আরে তুমি আছো সঙ্গে, তুমি আছো, তুমি হচ্ছে সন্ন্যাসী মহারাজ, তুমি থাকলে আর আমরা দক্ষিণা পাই নাকি? আর কেউ যদি আমাদের দক্ষিণা দেয়ও, আমাদের কি সাহস আছে যে টাকা নেব? আর এই কথা শুনে মহাপ্রভু খুব খুশি হয়েছে। শুনিয়া মহাপ্রভু হইল সকল আনন্দ। মহাপ্রভু খুব আনন্দ হয়েছে, বলে আমাকে তোমরা সন্তুষ্ট করেছো যে তোমরা কারো কাছে কিছু দক্ষিণা নাওনি, আমি খুব খুশি হয়েছি। আর সেই তত্ত্বে উপদেশ করতে লাগলেন সকল জগতের প্রতি। অদৃষ্টে ভক্তব্য থাকে যদি কাহার অদৃষ্টে, অরণ্যেও আসে মিলে তাহার সৃষ্টে। কার কপালে অন্ন থাকে, সে জঙ্গলে থাকলেও তার খাবার জুটবে, জঙ্গলে থাকলেও খাবার জুটবে। আর প্রভু যদি যে দিবস না লিখে আহার, রাজপুত্র হোক তবু তা উপবাস তার। কার কপালে যদি অন্ন না লেখা থাকে, রাজপুত্র হলেও তার উপবাস। যদি সকল দ্রব্য হইল বিদ্যমান, অনেক সময় হয় যদি সকল দ্রব্য খাওয়া দাওয়া রেডি, অকস্মাৎ দেহে জ্বর হইল অধিষ্ঠান। খাওয়া দাওয়া সব রেডি, হঠাৎ গায়ে জ্বর এসে গেল, কি খাবো বলুন? জ্বর বেদনায় কথা রহিল ভক্ষণ। অতএব ঈশ্বর সে অদিষ্ট কারণ। ঈশ্বর হচ্ছে সবকিছুর কারণ। খাবার রেডি থাকলেও আপনি খেতে পারবেন না, কেন? আপনার ভাগ্যে নেই। অথবা খাবার দাবার রেডি, দুজনের ভেতরে ঝগড়া লেগে গেল। ক্রোধ করি বলে মুই না খাইমু ভাত। ক্রোধ করিস রহে সে নিজে শির দিয়ে হাত, মাথায় হাত দিয়ে আমি খাবো না, কি করার আছে দেখি। হয়, খুব সুন্দর বর্ণনা। অতএব পৃথিবীর সর্বত্র প্রভু দিয়াছেন অন্ন ছত্র। কৃষ্ণ কৃপা হইলে তা মিলিবে সর্বত্র। সব জায়গায় অন্ন ডাল সবজি রয়েছে, যদি কপালে থাকে তবে না হলে খাওয়া সম্ভব। আপন ঈশ্বর প্রভু সবারে শিখায়, তাহাতে বিশ্বাস যার সেই সুখ পায়। তার উপরে যার বিশ্বাস আছে সেই সুখ পায়। বিশ্বাস করতে হবে, তা না হলে কোথা থেকে সুখ পাবো না। আমরা একটা কাহিনী বলছিলাম, এই কথা শুনে একটা জেদি ছেলে বোঝা, ভগবানের ইচ্ছা ছাড়া খাওয়া যাবে না আর খাওয়া জুটবে না, এটা কি করে? আর ভগবানের ইচ্ছা হলে আমাকে খেতে হবে। আমার একটা ইউটিউবে ভিডিও আছে, দেখবেন। আমি যদি না খাই কে খাওয়াবে? তো এই ছেলেটা চিন্তা করছে, ঠিক আছে আমার কপালে খাবার থাকলে আমাকে খেতে হবে, কথা আমি মানি না, আমি কালকে খাবো না, দেখি কে খাওয়ায়। জেদ ধরেছে, আমি ভাত খাবো না কালকে। চিন্তা করছে ঘরে থাকলে তো জোর করে খাইয়ে দেব। তো ঘর থেকে বেরিয়ে গেছে, জঙ্গলে থাকবে। আবার চিন্তা করছে যদি খিদা লেগে যায় তাহলে তো ঘরে আসতে ইচ্ছা করবে, তাই গাছের উপরে উঠে বসেছে, আমি আজকে খাবো না, দেখি কি করে ভগবান খাওয়ায়। এই চিন্তা করতে করতে গাছের উপরে উঠে বসছে। হঠাৎ একদল লোক সেখানে পিকনিক করতে এসছে, পিকনিক করতে শুরু করেছে। তখনও মনে মনে ভাবছে, তুমি আমাকে খাওয়াবে তাই না? আমি খাবো না, খাবো না, খাবো না, আজকে আমি খাবো না, দেখি। কত সুন্দর সুন্দর রান্না হচ্ছে, রান্নার স্বাদিষ্ট, রান্নার সুগন্ধ, রান্না কমপ্লিট, তারা খেতে বসবে। হঠাৎ জঙ্গলে একটা সিংহ ডাক দিয়েছে।
সিংহের গর্জন শুনে সবাই ভয়ে খাওয়ার দাওয়ার ছেড়ে পালিয়ে গেছে। আদিত্য বসের ওখানে একদল চোর এসছে। চোর এসে দেখছে আরে সুন্দর সুন্দর গরম গরম খাবার, কি ব্যাপার। তো একজন লোভী চোর খেতে গেছে। তখন আরেকটা চোরের সর্দার ছিল, সে বলছে না খাস নে, আমার মনে হচ্ছে এই এত সুন্দর খাবার এর ভিতর বিষ দেওয়া আছে, নিশ্চয় আমরা তো চুরি করি, আমাদের বিষ খাইয়ে মেরে আমাদের থেকে চুরি করার জন্য কেউ ব্যস্ত আছে মনে হয়। দেখো কাছাকাছি কেউ আছে কিনা দেখো, আমাদের দেখতে হবে কাছাকাছি কেউ যদি থাকে। কাছাকাছি খুঁজে দেখো কি আছে কিনা। তো তখন কি আছে দেখো, খুঁজছে কোথাও কাছ পাশাপাশি কাউকে দেখা যাচ্ছে। হঠাৎ গাছের উপর তাকিয়ে দেখে একটা ছেলে বসে আছে। বলছে এই তো পাওয়া গেছে, বিষ মাখিয়ে রেখেছে, আমাদের মারবে দিয়ে আমাদের চুরি করবো, তাই না? বলছে না না আমি এসব কিছু জানি না, মানে নাম তোকে আগে খাওয়াবো, নাম নাম তুই, না না আমি খাবো না, প্রতিজ্ঞা করেছে। খাবি না মানে নাম? তো পা ধরে টেনে হিঁচড়ে নামিয়েছে, খাও। ভালো ভালো খাবার খাইয়েছে, পনির সবজি, হালুয়া খাইয়েছে, ফ্রাইড রাইস, বিরিয়ানি। জোর জোর করে দুজন ধরে মুখ খুলে রেখে জোর জোর করে ঢুকাচ্ছে, খাও। তারপরে বলছে আরে তুই মরছিস না কেন? বলে কেন মরবো, আমি তো বললাম এতে কোনো বিষ মাখানো নেই, আমি কেন মরবো? তার মানে তুই সব ভালো ভালোগুলো খেলি কেন? আবার চড় থাপ্পড় মেরে তাকে। ও তখন চলে যাওয়ার সময় চিন্তা করছে আরে ভগবানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে আমার কোনো লাভ হলো না, খেতে তো হলোই, শুধু খাওয়ার নাম উত্তম মধ্যম খেতে হবে। তাই এটার সিদ্ধান্ত হচ্ছে এই, ভগবান যদি কারো কপালে খাবার রাখে, খাবার জুটবে, খাবার না থাকলে জুটবে না। ঈশ্বর হচ্ছেন সব কিছুর মালিক। ঈশাবাস্য ইদম সর্বম যৎ কিঞ্চিৎ জগতাক জগৎ তেন তৎ ভঞ্জিত মাবিদ কস্যচিত্ত। তিনি যার জন্য যতটুকু নির্ধারণ করেছেন ততটুকু নিয়ে সন্তুষ্ট।